প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিদ্যার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতি মুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলস আলোচনা হয়েছে। ইমিডিয়েট যেটা বিদ্যালয়গুলো পাবে অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের ক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ট, যেটা 3 বছর ধরে তারা পায়নি আগের সরকারের ভুল নীতির জন্য, আমরা 81,000 বিদ্যালয় টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, সব জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে, সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে, সব বাচ্চারা ভালো খাওয়া মানে প্লেটে, থালাতে, ইউটেন্সিলে খাওয়া দাওয়া করবে, পরিচ্ছন্ন একটা হাইজেনিক পরিবেশ তৈরি হবে। এবং রাঢ়বঙ্গ দিয়ে শুরু হচ্ছে, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে যে বিদ্যালয়গুলোতে এখনো ফ্যান লাগানো হয়নি, গরমে বাচ্চারা কষ্ট পান, সেই ফ্যান লাগানো। আমি সাজেস্ট করেছি বালিকা বিদ্যালয়গুলিতে এবং ছাত্রছাত্রী অর্থাৎ কোয়েড স্কুল কলেজগুলিতে আমাদের ছাত্রীদের, বালিকাদের, কন্যাদের, বোনেদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, সেটা চালু করার ব্যবস্থা, অ্যাকোয়া গার্ড দেওয়ার ব্যবস্থা, একটা সুন্দর পরিবেশ তৈরি করা। এবং আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি, আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে, আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি, আমি প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান